আজকে যে গরম, একদম 45 ডিগ্রি বাইরে। সারাটা শরীর মনে হচ্ছে জ্বলে যাচ্ছে, কিন্তু আমার বাসার জানালার বাইরে থেকে শাটার লাগানো, আর হচ্ছে আলোর জন্য পর্দা সরিয়ে রেখেছি। আর এখানে তো এয়ার কুলার আছেই, আর একটু ফ্যান আছে। আমরা তো দেখা গেছে বাসাতেই আছি, কোনো সমস্যা হচ্ছে না। শরীফের হোম অফিস থাকে, কোনো সমস্যা নেই। কিন্তু যারা বাইরে কাজ করছে, অনেক বাংলাদেশি ভাই বোনেরা আছে, তাদের তো কন্টিনিউ কাজ করতে হয়, শিফটিং ডিউটি থাকে, কখনো সকালের দিকে কখনো রাতের দিকে, রেস্টুরেন্টে জব করে, হসপিটালে জব করে। তাদের তো আসলে অনেক কষ্ট, ভয়াবহ কষ্ট, কারণ এত বেশি গরম। আর ইউরোপের 45 ডিগ্রি মানে হচ্ছে বাংলাদেশের 45 ডিগ্রি না। এত প্রচণ্ড গরম এবং ভয়াবহ তাপমাত্রা। সবাই বেশি করে পানি খাবেন। আমরা তো সকালে শপিং করেছি, তরমুজ কিনে নিয়ে আসছি। ওখানে ইন্টারেস্টিং ব্যাপার কি হয়েছে জানেন? তরমুজ কেনার সময় একদম লিডেলের একদম ফ্রন্টে, সামনে গেটে ঢুকতেই একদম সামনে তরমুজের বিরাট বড় এখানে ঝুড়ির মতো আছে, এখানে রাখা আছে। তো সেখানে হচ্ছে মাত্র 3টা তরমুজ বাকি আছে। তো একটা, ও আবার খুব ভালো তরমুজ চিনতে পারে, তো কিনে নিয়ে আসছে। আর 2টার জন্য পিছনে লাইন অলরেডি ধরে ফেলছে। মানে সকাল সকাল আমরা গিয়েছি, শপিং করেছি, কিন্তু শপিংয়ে আমরা গিয়ে দেখি যে ফাঁকা। শশা, কোনো শশা নাই। গরমের মধ্যে একটু শশা খেতে ভালো লাগে, পানি পানি জাতীয় ফ্রুটস সালাদ খেতে ভালো লাগে, কিন্তু কোনো শশা নাই। তারপরে টমেটো পেয়েছি, টমেটো নিয়ে এসেছি। এই হলো অবস্থা। তো বাইরে যেহেতু যাচ্ছি না, আমার ভিডিওগুলো ঘরের মধ্যেই হচ্ছে। যেহেতু ভিডিও দিতে হবে, ভিডিও স্কিপ যেন না হয়, প্রতিদিন যেন ভিডিও আপলোড করতে পারে, সেজন্য হচ্ছে ভিডিও মেক করা। তো আজকে দেখলাম যে ডক্টর কুশল এবং ডক্টর সুষমা রেজা, তারা এত বছরের সংসার, তাদের 3টি সন্তান রয়েছে এবং তারা ডিভোর্সড। এবং তারা এটা অ্যানাউন্স করেছে যে তিক্ততার চাইতে, একসাথে থেকে তিক্ততা বাড়ানোর চাইতে আলাদা হয়ে যাওয়া উত্তম। সমাজ বিয়ে মেনে নেয়, তারপরে হচ্ছে সন্তান মেনে নেয়, কিন্তু কারো ডিভোর্স হয় সেটা সহজে মেনে নিতে চায় না। এটাও মেনে নেওয়া উচিত, এই ব্লা 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 অনেকে অনেক কিছু লিখেছে। তো ডক্টর কুশল এবং ডক্টর সুষমা রেজা, তাদের সম্পর্কের বিচ্ছেদটা ঠিক এইভাবে হবে সেটা কখনোই ভাবেনি। এত বছরের সংসার এবং তারা সুখী দম্পতি। এবং ডক্টর সুষমা রেজা, তিনি বেশ গুরুতর অসুস্থ ছিলেন, এবং তিনি যখন স্টুডেন্ট ছিলেন তখন তিনি নামাজ পড়তেন না, এবং তাদের ফ্যামিলি থেকে ওই ব্যাপারটা ঠিকমতো আসেনি। এবং ওনার মা অনেক অসুস্থ, মনে হয় সাইকোলজিক্যাল কোনো প্রবলেম ওনার মায়ের আছে। এবং খুবই একটা ভালোবাসাময় পরিবার ছিল না, ওই রকম ফ্যামিলিতে উনি গ্রো করেছে। তারপরে হচ্ছে উনিও ডক্টর। তো তারপরে যখন বিয়ে হলো, তার বাচ্চা হচ্ছিল না, ডক্টর বলেই দিয়েছে যে বাচ্চা কখনো হবে না। তারপরে সে আল্লাহর রহমতে বাচ্চা হয়েছে, পরপর 3টা বাচ্চা হয়েছে। এবং তারপরে উনি নামাজ শুরু করেছেন, আল্লাহকে ডেকেছেন। তারপর আল্লাহকে ডাকার পর তিনি অনেক কিছু পেয়েছেন, সেগুলো আমরা প্রতিনিয়ত দেখে শুনে অনেক ইন্সপায়ার হয়েছি, বা ফোনে একজন আরেকজনকে বলেছি। কিন্তু হঠাৎ ওনার ডিভোর্সটা এভাবে হয়ে যাবে। এত সুন্দর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, তারা হাজব্যান্ড ওয়াইফ এবং তারা বন্ধু, তাদের এত সুন্দর বন্ধুত্বপূর্ণ স্বামী স্ত্রীর সম্পর্ক, এই সম্পর্কটা সমাজে মানে নজিরবিহীন সম্পর্ক এরকম দেখা যায়, সবসময় দেখা যায় না। হাজব্যান্ড ওয়াইফ কিন্তু তারা আবার বন্ধু, ওরকমটা দেখা যায় না। তো যার কারণে এটা খুবই চোখে লাগার মতো সুন্দর একটা সম্পর্ক ছিল, সেই সম্পর্কটা বিচ্ছেদ হয়েছে। এটা আসলে অত্যন্ত দুঃখজনক। তবে যাদের বিচ্ছেদ হয়েছে তারা অত্যন্ত বুঝদার মানুষ, তাদেরটা কেন হয়েছে সেটা তারাই খুব ভালো জানে। তাদের ভালো মনে হয়েছে বিধায়
করেছে। যাই হোক, দুজনের জন্য সুস্থতা কামনা করছি, তারা দুজনেই যেন ভালো থাকে, দুজনে সুস্থ থাকুক এই দোয়া করি। আর ভিডিওটা রেখে দিচ্ছি, গরমটা প্রচণ্ড, গরমটা একটু কমুক, তারপর বাইরে যাব, বাইরে গিয়ে ভিডিও শ্যুট করব, হাঁটতে বের হব। কিন্তু এই গরমের কারণে হাঁটতেও পারছি না, কারণ এত তাপদাহ গরমে রাস্তায় কেউই নাই, প্রয়োজন ছাড়া কেউ যাচ্ছে না বাইরে। স্কুলগুলো বন্ধ করে দিয়েছে, তারপর স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এগুলো সব বন্ধ। হিট স্ট্রোকে বেশ কয়েকজন মারা গিয়েছে, আর প্রচণ্ড গরমে বাচ্চারা অসুস্থ হয়ে যাবে, এই জন্য বন্ধ। তারপর অনেকে হলিডেতে আছে, কিন্তু যাদের কাজের তাড়নায় বাইরে যেতে হয়, প্রয়োজনে জীবিকার তাগিদে বাইরে যেতে হয়, তাদের তো কষ্টটা অনেক বেশি। আমি তো রুমের মধ্যে, এই যে 4 দেওয়াল বিশিষ্ট রুমের মধ্যে বসে আছি, এখানে টেলিভিশন, আমি টিভি দেখছি, এখানে ল্যাপটপ, কখনো টিভি দেখছি, কখনো এই এয়ার কুলারের হাওয়া খাচ্ছি। সব কিছু মিলিয়ে আমি ভালোই আছি, তাও প্রচণ্ড গরমে একেবারে ছটফট করছি। আর যারা বাইরে যাচ্ছে তাদের অবস্থা তো অনেক খারাপ, তাদের জন্য অনেক অনেক দোয়া রইল, আল্লাহ তাদেরকে হেফাজতে রাখুক, বাংলাদেশের সকল ভাই বোনদেরকে আল্লাহ ভালো রাখুক। দেশটার জন্য খুব মায়া লাগে, খুবই মায়া লাগে। সবাই ভালো থাকবেন, একে অপরের জন্য দোয়া করবেন। দোয়া করলে আল্লাহর রহমতের বৃষ্টি ঝরবে, বৃষ্টি পড়বে। ভিডিওটা আসলে আমার অনেক লম্বা, লাইভে আসতে পারলে ভালো হতো, বাট লাইভে আসার মতো আমার এতক্ষণ কথা বলবো গরমে ভালো লাগছে না। অন্য একদিন লাইভে আসবো আজকের ঘটনাটা নিয়ে। লাইভ হলে অনেক কিছু বলতে পারতাম, আপনারাও হয়তো বা মতামত দিতে পারতেন এটা আসলে কি হয়ে গেল। কুশাল এবং সুষমা রেজা, তারা কাজটা কি করলো, তারা কেন করেছে তাদেরটা তারাই ভালো জানে। আসলে সোশ্যাল মিডিয়াতে না, আমরা কারো ছবি দেখে, কারো প্রোফাইল দেখে, তারা এত সুন্দর, তারা আছে এত সুন্দর করে, তারা ড্রেস আপ, এত সুন্দর তাদের মেকআপ, এত সুন্দর তাদের বাসা, এত সুন্দর তাদের বাসা গোছানো, পরিপাটি সব কিছু, তাদের জীবনটা কত পরিপাটি। আসলে ভেতরকার খবর কেউই জানে না, কার ভিতরে কি চলছে, কি হচ্ছে, এগুলো কেউ কখনো জানে না। তাই উপরের চাকচিক্য দেখেই মন্তব্য করে ফেলা উচিত নয় যে তারা আসলে অনেক ভালো আছে, হ্যাপি আছে।